হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শেখা যাক পারফেক্ট ক্রিস্পি নিমকি কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে বসে বানানো যায়। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। এখানে আমি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ কালো জিরে আর 2 থেকে 3 চামচ সয়াবিন তেল দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ময়ান করে নেব। আটাটা কিন্তু ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো বানিয়ে নেব। আটাটা কিন্তু শক্ত করে মাখতে হবে, যতটা পারবেন আপনারা শক্ত করে মাখার চেষ্টা করবেন। একবারে কিন্তু পানি দিয়ে দেবেন না, একবারে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর দেখাচ্ছি, দেখুন ডোটা কত সফট হয়ে গিয়েছে। হাতে করে আরেকটু আমি এটা মথে নেব। এবার এটাকে আমি একটু রোল করে নেব। এবার এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নেব, যেন আমার বেলতে সুবিধা হয়। এবার আমি 5টা ভাগ তুলে রেখে দেবো। একটা ডো নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। বেলে নিয়ে কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি, যেরকম সাধারণ আমরা ঘরে রুটি বানাই সেরকম করে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে 2 ধারটা কেটে দেব। 2 ধার কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি নিমকি শেপে শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে শেপ দিয়ে আমার। আর একটা পদ্ধতিতে আপনাদের ঘরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম লম্বা লম্বা করে আগে কেটে নেবেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এরপর আমি একটা পিস নিয়ে নিয়েছি এখানে। এরপর আমি চাকু দিয়ে লম্বা লম্বা করে আমি নিমকি শেপে শেপ দিয়ে নেব। এরম ধরে শেপ দিলে কি হবে, আপনার নিমকির পারফেক্ট যে শেপ, সে শেপটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর নিমকি শেপে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু আমি সমস্ত নিমকিগুলো কিন্তু এরকম শেপ দিয়ে নিয়েছি। সমস্ত নিমকি কিন্তু আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে কিন্তু আমি তেলটা গরম করে রেখে দিয়েছিলাম। এবার তেলে আমি নিমকিগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। নিমকিগুলো প্রায় আমার কিন্তু ব্রাউন হয়ে এসছে। নিমকিগুলো এগুলো আমি ছাঁকনি দিয়ে তেলে থেকে তুলে নেব। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। সমস্ত নিমকি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা আমার বাড়িতে বানিয়ে দেখবেন, চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।